ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস নামক কিতাবের মধ্যে লেখেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা বাবা জাহান্নামের মধ্যে চলে যাবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন একদল ব্যক্তিকে বলবেন, তোমরা জাহান্নামে চলে যাও। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এই দলটা আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে বাবা জাহান্নামের দিকে অগ্রসর হবেন। জাহান্নামের পারে গিয়ে জাহান্নামের গর্জন দেখে ঠিক থাকতে পারবে না, তাদের কলিজা আর মানাবে না। জাহান্নামের গর্জন দেখে তারা ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে রিটার্ন আবার আল্লাহ পাকের সামনে হাজির হবেন। ডেকে ডেকে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি তো হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা, আমরা আপনার হুকুম পাওয়ার পরে জাহান্নামের দিকে গিয়েছিলাম। আল্লাহ, জাহান্নামের আযাব আর গজব দেখে ঠিক থাকতে পারলাম না। আল্লাহ, আপনার কাছে আসছি, আপনি কি একটা উসিলা ধরিয়া দয়া করে আমাদেরকে মাফ করে দিতে পারেন না? আল্লাহ পাক ডেকে বলবেন, আচ্ছা ঠিক আছে, দেখি কোনো উসিলা পাওয়া যায় কিনা। আল্লাহ পাক বলবেন, সর্বশেষ চান্স দিলাম, বলো তো জমিনে কোন হক্কানি আলেমকে সম্মান করছিলা, শ্রদ্ধা করছিলা, মোহাব্বত ভালোবাসা দিছিলাম? তখন দেখবেন এই জমানার মানুষগুলো নবীকে না পাওয়ার কারণে একজন হক্কানি আলেমকে, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদেরকে বাবা সম্মান শ্রদ্ধা করেছিলেন, মোহাব্বত আর ভালোবাসা দিয়েছিলেন। আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দারে, আলেমদেরকে মোহাব্বত করবার কারণে, নাইবে পয়গম্বরকে সম্মান করবার কারণে লাস্ট চান্স আমি আল্লাহ উসিলা ধরে মাফ করে দিলাম। আল্লাহ পাক ডেকে বলবেন, কারা কারা আলেমদেরকে মোহাব্বত করছো আর ভালোবাসছো? আল্লাহ পাকের এই হুকুমে বাবা হাজার হাজার মানুষ হাত বাড়াবে। আল্লাহ বলবেন, একজনের উসিলা করে আমি আল্লাহ আজকে সবাইকে মাফ করে দিলাম। বেগুনা নাক জাস্তে বার মাসাতে বা হুজুরে দিল না করদাম তাআতে, গুনারা বেআদদ রায়ে বারে বস্তাম, হাজারা বাতওবা শিকস্তাম, গরচে ইয়া রব হাম সরাফা হে বুরে, अब तो लेकिन आ गए दर पर तेरे। खूब जोर कौन सुभान अल्लाह, और जोर कौन सुभान अल्लाह। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে, মনে আছে তো? আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সামনে অগ্রসর হচ্ছেন, আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী তার ডান দিকের দরওয়াজা ধরে বাসার দিকে চলে গেলেন। আমি আবু হুরায়রা বাম দিকের দরওয়াজা ধরে আমি আমার বাড়ির দিকে চলতে শুরু করলাম। যেতে 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 নজর করে দেখি আমার ঘরের গাটার মধ্যে, দরওয়াজার মধ্যে ওড়না পেছানো পর্দার হালতে একজন মহিলা দাঁড়ায় আছে। আমাকে দেখার পরে সালাম দিল, আমি সালামের জবাব নিলাম, কিছুই বললাম না। আবু হুরায়রা বলেন, আমি কোনো কথাবার্তা না বলে আমার ঘরের দরওয়াজা খুলে ভিতরে প্রবেশ করে দরওয়াজার খিল আটকিয়ে দিলাম। এমন টাইমে দেখি কে যেন আমার ঘরের দরওয়াজার মধ্যে বারবার আঘাত করতেছে, বারবার আঘাত করতেছে। আমি নিশ্চিত হয়ে গেলাম ওই মহিলা ছাড়া আর কেউই হবে না। আবু হুরায়রা বলেন, আমি ঘরের দরওয়াজার খিলি খুলে নজর করে দেখি ওই ভদ্র মহিলা ওড়না পেছানো পর্দার হালতে সুশ্রী মহিলা ডেকে বলে, ও আবু হুরায়রা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, একটা মাসালার সমাধান আছে। আবু হুরায়রা ডেকে বলেন, বোন রে, তোমার কি মাসআলা, কি সমাধান দেব আমি?
আমি তো কোনো মাসালার সমাধান দেই না, যেহেতু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। নবী থাকা অবস্থায় আমরা কোনো ফতোয়ার সমাধান দেই না, মাসালার সমাধান দেই না। তুমি নবীজির দরবারে যাও, নবীর দরবার থেকে সমাধান নিয়ে আসো। মেয়ে লোকটা ডেকে বলে, আবু হুরায়রা রে, আমি এমন মাসালা সমাধানের জন্য আসছি, এমন ফতোয়ার জন্য আসছি। আবু হুরায়রা রে, এই ফতোয়ার সমাধানের জন্য আমি নবীর দরবার পর্যন্ত যেতে পারবো না। এই ফতোয়ার জন্য, এই মাসালার সমাধানের জন্য আমি নবীর দরবারে যেতে পারবো না। ও আবু হুরায়রা, আমি যতটুকু জেনেছি তুমি আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবা হযরতে আবু হুরায়রা, তোমার সাথে নবীর একটা প্রেম আলাপ আছে, ভালোবাসা আছে। আবু হুরায়রা, আমি তোমার দরবার পর্যন্ত আসছি, তুমি আমার মাসালাটা শোনো, এরপরে তুমি তোমার যা বলার বলিও, নবীর দরবার পর্যন্ত আমাকে পাঠাইও না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহান। কথা বুঝা যায় তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, বোন রে, বলো তোমার কি মাসালা, কি ফতোয়া? ওই মেয়ে লোকটি ডেকে বলে, আবু হুরায়রা, আমি একজন অবিবাহিত মেয়ে লোক, নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় জিনার মতো অপরাধ করে ফেলেছি। ওই জিনা করবার কারণে আমার পেটে বাচ্চা আসছে। আবু হুরায়রা, আমি 10 মাস পর্যন্ত এই সন্তানকে আমি আমার গর্ভে লালন পালন করেছিলাম, ধারণ করেছিলাম। আবু হুরায়রা, 10 মাস পরে আমার এই সন্তানটা ভূমিষ্ঠ হলো। মান সম্মান ইজ্জত বাঁচাবার তাগিদে আমি আমার সন্তানটাকে হত্যা করে ফেলেছি। আবু হুরায়রা, তোমার কাছে সমাধান চাই, একটু বলো না আমার আল্লাহ এত বড় গুনাহ মাফ দিবে কিনা? করছে ইয়া রব হামসারা ফাহে বুরে, अब तो लेकिन आ गए दर पर तेरे, हाय तू हाजत रवावे दो जहा, हम तेरा दर सुर कर जाए कहा, तो गुनी है और हम है बेनावा, कौन पूछेगा हमें तेरे सवा, लाखों उम्मीद दिल में है जलवागार, हाथ उठाती शर्माती है मगर, हाथ उठाती शर्माती है मगर। ओ আবু হুরায়রা, একটু বলো না এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবে কিনা? আবু হুরায়রা থম দিয়ে দাঁড়িয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ডেকে বলে, বোন রে, তুমি একদিক দিয়ে জিনার অপরাধী, 2 নম্বরে তুমি 10 মাস 10 দিন পরে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাকে তুমি হত্যা করে ফেলেছো। বোন রে, তুমি 2টা অপরাধী, এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবে না। আবু হুরায়রা কি বলছে? এত বড় গুনাহ আল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যেই না মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবে না, এই কথা শুনবার পরপরই মেয়ে লোকটি বেল করে কান্নায় ভেঙে পড়লেন, চিৎকার দিয়া কাঁদতেছেন, অজরে ওড়না রাসূল দিয়া চক্ষুগুলি মুছতেছেন। আর ডেকে ডেকে বলে, আবু হুরায়রা, নবীর দরবার পর্যন্ত যাই নাই, সাহসে কুলায় নাই এমন মাসআলার সমাধান চাওয়ার জন্য, পাওয়ার জন্য। আবু হুরায়রা, তোমার দরবার পর্যন্ত আসছি, তুমি একটা সমাধান দিবা। ও আবু হুরায়রা, শোনো, তুমি যেহেতু বলেছো এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবে না, আচ্ছা ঠিক আছে, আমি তোমার দরবার থেকে চলে গেলাম। মেয়ে লোকটি যায় আর কাঁদতেছে আর বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা, আমি এমন কি গুনাহ করলাম তুমি আমাকে মাফ দিতে পারবা না? ইয়া আল্লাহ, আল্লাহ তোমার নবীর ঘনিষ্ঠ সাহাবা হযরতে আবু হুরায়রা বলে দিয়েছে তুমি নাকি এত বড় গুনাহ মাফ দিতে পারবা না। ইয়া আল্লাহ, আমি এখন
আমি কার কাছে যাব, কার দরওয়াজায় যাব? এত সুন্দর শরীর বুঝি আমার জাহান্নামের আগুনে জ্বলবে? ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, এত সুন্দর শরীর বুঝি আমার কবরের মাটির খোরাক হয়ে যাবে? ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমি অপরাধী, তুমি হইলা গফফার, আমি হইলাম গুনাহগার। জোরে কম সুবহানাল্লাহ। মেয়ে লোকটি কান্নাকান্নি শুরু করে দিল, কাঁদতেছেন আর চক্ষু মুছতেছেন, আর আবু হুরায়রার বাড়ির দরওয়াজা ত্যাগ করতেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘরের দরওয়াজার খিলি চাপ দিয়ে দৌড়ে মেয়ে লোকের দিকে নজর করে তাকায়া থাকলাম। আমার চোখের নজর যতটুক পর্যন্ত গিয়েছে, মেয়ে লোকটি যতটুক পর্যন্ত ছিল, আবু হুরায়রা বলেন, আমি এক পলকে তাকাইয়াছিলাম আর ভাবতেছিলাম আমি কথাটা সঠিক বললাম না বেঠিক বললাম। মেয়ে লোকটি চলে গেল, আমার চোখের নজরের বাইরে চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ঘরের দরওয়াজার খিলি আটকিয়ে বিছানার মধ্যে আরামের জন্য চলে গেলাম, কিন্তু আমার ঘুম হলো না। একবার এপিট ওপিট করতেছি, বিছানার এপিট ওপিট করতেছি, কিন্তু আমার ঘুম হয় না। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে, মেয়ে লোকটি আমার কাছে আসছিল, আমি ফতোয়া দিয়েছিলাম এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবে না। আহারে, আমি কথা সঠিক বললাম না বেঠিক বললাম? ফতোয়াটি আমি ঠিক দিলাম না বেঠিক দিলাম? হাই হাই, কি করা যায়, কি করা যায়? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে শুনি মসজিদে নববীতে ফজরের আযান শুরু হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তড়িঘড়ি করে বিছানা ত্যাগ করলাম। কষ্ট হইতেছে? বিছানা ত্যাগ করে আমি ওযু করলাম, ওযু করে আমি যাই নামাজটা বগল তলে নিলাম। বগল তলে নিয়ে টুকটুক টুকটুক করে আমি মসজিদে নববীর দিকে রওনা দিলাম। যেতে 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 মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলাম। সুন্নত নামাজটি খুব যত্ন সহকারে আদায় করলাম। আদায় করে নজর করে দেখি ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেল। আমিও আবু হুরায়রা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা শুরু করলাম। আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমার মন বসে না, শুধু একটাই কথা বারবার আমার মনের মধ্যে রিপিট খাচ্ছে, আমি কথা সঠিক বললাম না বেঠিক বললাম? ওই মেয়ে লোকটাকে ফতোয়া দিয়েছিলাম ঠিক দিলাম না বেঠিক দিলাম? নামাজের মধ্যে আমার মন বসলো না। এমন টাইমে দেখি আল্লাহর নবী ফজরের সালাতের সালাম ফিরালো। জোরে কম সুবহানাল্লাহ, আর জোরে কম সুবহানাল্লাহ। কেউ ভাই সুবহানাল্লাহ বললে কি নুকসান হবে? ক্ষতি হবে? মামলা মোকদ্দমা হবে? ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি আবেগ ভরা কণ্ঠ আর মোহাব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে বাবা বিনা হিসাবে সওয়াব দিয়া দিবে। এরপরও তো সুবহানাল্লাহর আওয়াজটা ভালো মতো পাইলাম না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বিনা হিসাবেরও একটা হিসাব আছে। আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল সারা বাংলাদেশের তাফসীর কারকদের মধ্যে উল্লেখযোগ্য একজন তাফসীর কারক ছিলেন। বিশেষ করে ভোলার মানুষের প্রাণ প্রিয় বক্তা যিনি ছিলেন, আমিরুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাইহি।
এই হাদিসের বিনা হিসেবের ব্যাখ্যা প্রকাশ করেন বাবা, বর্ণনা করেন ভাইজান 100,000-এ 1 লক্ষ, 100 লক্ষতে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 ট্রিলিয়ন। ভাইজান ট্রিলিয়নের উপরে বাংলাদেশে হিসাব আবিষ্কার হয় না, তাহলে হাদিসের অর্থ এমন আসবে, ভাবমূর্তি এমন আসবে, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর কোন বান্দা যদি আবেগ ভরা কণ্ঠ আর মুহাব্বত নিয়া একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ট্রিলিয়নের চাইতে বিনা হিসাবে সওয়াব দিয়া দিবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে তাবলীগ নামক কিতাবের মধ্যে লেখেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এর ব্যাখ্যা হুজুর এভাবে করেন, গোটা দুনিয়া ব্যাপী পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, যত নদী নালা আছে সব কিছু ভরে ভরাট করে গাছপালাগুলো কেটে আর সেটে পাহাড়গুলো শেষে আর শেষে সমতল জায়গা বানানো হবে। এই সমতল জায়গা বানানোর পরে বাবা গোটা পৃথিবী ব্যাপী স্বর্ণ দ্বারা ভরপুর করে রাখা হবে। বর্তমান বাজার মূল্যে স্বর্ণর বড়ির দাম যা হবে, উম্মতে মুহাম্মদের সুবহানাল্লাহর মূল্য গোটা পৃথিবী ব্যাপী স্বর্ণের চাইতে বেশি মূল্য হবে। নবরবাদে রফতে শহর গাঁও শাম, নবরবাদে রফতে শহর গাঁও শাম, وسرير سليمان عليه السلام، وسرير سليمان عليه السلام، فساسی سالی معنی محقق شود بخاقانی کہ ایک دم بخدا بودن بے از تخت دو جہانی، گلب گپتی خطا کر دی حقیقت ران میدانی کہ ایک دم بخدا بودن بے از تخت سلیمانی۔ زرکم سبحان اللہ، আর একটু জোরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে আছে না, সালাম ফিরে ফজরের 2 রাকাত জামাত শেষ করলেন, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা ফিসের বাইরে বলে না, ওনারা বলে সামনে দিয়া বলে, আমাদের তো বলা জরুরি না, কি কর এমন কিছু সবাই বলতে হবে না। ভাইজান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জামাত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসে তালিম তরবিয়ত দিলেন। কিছুক্ষণের মধ্যেই তালিম তরবিয়ত শেষ হয়ে যাওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরামরা যার যার মতো ঘরে চলে যাচ্ছে, আমি আবু হুরায়রা আস্তে আস্তে করে আল্লাহর নবীর একেবারে কাছে গিয়ে বসলাম, কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমার একটা আলাপ আছে। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা কি আলাপ, একটু খুলে বলো। আল্লাহর নবীকে আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল রাতে ইশারের নামাজ আমি আপনার পিছনে আদায় করলাম। হুজুর ইশারের নামাজ পড়ে আপনি মসজিদ থেকে বের হলেন, আমি আপনার সামনে কদম দিয়ে সামনে যাই নাই, আপনার পিছনে পিছনে হাঁটছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার ডান দিকের রাস্তা ধরে বাড়ির মধ্যে চলে গেলেন, আমি আমার বাম দিকের রাস্তা ধরে বাড়ির মধ্যে গিয়ে দেখি ওনার হালতে, পর্দার হালতে ওড়না পেছানো একটি মেয়ে লোক, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর
সুন্দরী মেয়ে লোকটি আমাকে সালাম দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালামের জবাব নিলাম, কোনো কথাবার্তা বললাম না। আমি কোনো কথাবার্তা না বলি ঘরের দরওয়াজার খিলি খুলে ঘরের ভিতরে প্রবেশ করে আমি আরামের জন্য বিছানায় যাব। এমন টাইমে দেখি মেয়ে লোকটি আমার ঘরের দরওয়াজা বারবার আঘাত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঘরের দরওয়াজার খিলি খুলে নজর করে দেখি সে মেয়ে লোকটি আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ডেকে বললাম, বোন এত রাতে তুমি কেন আমার ঘরের দরওয়াজায় আসলা? মেয়ে লোকটি ডেকে বলে, আবু হুরায়রা রে, আমি একটা মাসালা সমাধানের জন্য তোমার কাছে আসছি, একটা মাসালার সমাধান দিয়া দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলে দিলাম, শোনো আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় আমরা মাসালা দেই না। যেহেতু আমাদের মুরব্বী আছে, যেহেতু আমাদের রাহবার আছে, কথা কোন ঠিক কিনা? অতএব আমরা সমাধান দেই না, নবীর দরবারে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়ে লোকটি ডেকে বলে, আবু হুরায়রা আমি আল্লাহর নবীর দরবার পর্যন্ত যাব সেই সাহস আমার হয়নি, এমন মাসালা তোমার কাছে নিয়ে আসছি। আমি ডেকে বললাম, বোন রে বলো তো তোমার কি মাসআলা? মেয়ে লোকটি ডেকে বলে, ও আবু হুরায়রা আমি একজন অবিবাহিত মেয়ে লোক, নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। জিনার মতো অপরাধের কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। আবু হুরায়রা ওই বাচ্চা 10 মাস পর্যন্ত আমি আমার গর্ভে লালন পালন ধারণ করেছিলাম। 10 মাস পরে যখন আমার এই সন্তানটি ভূমিষ্ঠ হল, ও আবু হুরায়রা আমি মান সম্মান বাঁচাবার তাগিদে আমি আমার সন্তানটাকে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে আমার কাছে জানতে চেয়েছে এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবি কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলে দিয়েছিলাম এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবে না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলুন তো আমি মাসালা ঠিক দিলাম না বেঠিক দিলাম? সমাধান সঠিক হলো না বেঠিক হলো? আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা তুমি মাসআলার সমাধান সঠিক দাও না। সমাধান সঠিক। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর নবীজি বসান। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা তুমি এই মাসালার সঠিক জবাব দাও না, তোমার কথা সঠিক হয় না রে আবু হুরায়রা। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা ধৈর্য ধর, সবর করো। মেয়ে লোকটির ব্যাপারে তুমি যা বলেছো সঠিক বলো নাই ভাইজান। এমন টাইমে আল্লাহর নবী একবার আকাশের দিকে তাকায় আর বারবার আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে যাচ্ছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? আল্লাহর নবী ডেকে বলেন, আবু হুরায়রা আমার মনে হয় জিবরাইল আসতেছে। আর যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের বাবে বদুল ওহী চ্যাপ্টারের মধ্যে লেখেন, যখন জিবরাইল নবীজির দরবারে আসতেন শব্দ হতো, আল্লাহ নবী বুঝতে পারতেন জিবরাইল আগমন করতেছেন। মুহাম্মদ হারগিজ না গফতা তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা তা না গফতা রব্বুল জলিল। আল্লাহ নবী জানতেন, বুঝতেন জিবরাইল আগমন করতেছেন। আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বারবার আকাশের দিকে তাকায়, ডেকে ডেকে বলে, আবু হুরায়রা ধৈর্য ধরো, আমার মনে হয় আল্লাহ কোনো সমাধান পাঠাবে। জোরে কইলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে না বলতে হযরত জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল কি খবর, কোন সংবাদ আছে?
জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মধ্যে আর আবু হুরায়রার মধ্যে কি কথাবার্তা হয়েছে? আর গতকালকে মহিলার মধ্যে আবু হুরায়রার মধ্যে কি কথাবার্তা হয়েছিল? আর মহিলা আবু হুরায়রার ঘরের দরওয়াজা ত্যাগ করে যখন যাচ্ছিলেন, তখন মহিলার জবান থেকে কি বের হচ্ছিল, সব খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু হুরায়রা ওই মেয়ে লোককে সমাধান দিয়ে দিয়েছে, এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনার কাছে সমাধান চেয়েছে, আপনি বলেছেন ও আবু হুরায়রা তোমার কথা সঠিক হয়নি, আমার আল্লাহ তার সমাধান নিয়ে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা পাঠালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। সববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইল গেল কেহুই থাকতে পারল না, কত আইল গেল কেহুই থাকতে পারল না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু হুরায়রার বাড়ির ঘরের ঘাটার মধ্যে ওই মেয়ে লোকটি যাওয়ার পরে ফতুয়ার সমাধান চেয়েছিল। আবু হুরায়রা বলে দিয়েছেন, এত বড় গুনাহ আল্লাহ মাফ দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়ে লোকটি যখন আবু হুরায়রার ঘরের দরওয়াজা ত্যাগ করে চলে যাচ্ছে, হুজুর ওই মেয়ে লোকটি ডেকে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমি এমন কি গুনাহ করলাম তুমি আমাকে মাফ দিতে পারবা না? ইয়া আল্লাহ, আমার এত সুন্দর শরীর বুঝি জাহান্নামে জ্বলবে? ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, অবিবাহিত হওয়ার পরে নফসের ধোঁকায় শয়তানের তাড়নায় ইয়া আল্লাহ জিনা করে ফেলেছি, জিনার কারণে আমার গর্ভে বাচ্চা আসছে, মান সম্মান ইজ্জত বাঁচাবার কারণে বাচ্চাকে হত্যা করে দিয়েছি। ইয়া আল্লাহ, তুমি না গফফারুয যুনুব, ইয়া আল্লাহ তুমি না রহমানুর রহিম, তুমি না সাত্তারুল উয়ুব। মাওলা, আমি গুনাহগার, তুমি হইলা ক্ষমাকার, আমি গোলাম, তুমি হইলা আমার মালিক, আমি তোমার বান্দা, তুমি হইলা আমার আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমারে গফফার নামের উসিলায় মাফ করে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়ে লোকটি এত বড় অপরাধ করবার পরে যখন মেয়ে লোকটি ডাক দিয়ে বলেছে, ইয়া আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি হইলেন আমার আল্লাহ, আমি আপনার বান্দা। ইয়া আল্লাহ, আপনি না গফফারুয যুনুব
সাত্তারুল উয়ুব, ইয়া আল্লাহ আপনি আমারে মেহেরবানি করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তখন বান্দার চেহারার দিকে তাকান নাই, আল্লাহ পাকের বান্দির কলবের দিকে তাকাইছিল। বাহ্যিক অবস্থা দেখেন নাই, কলবের দিকে তাকায়া দেখেছে সে আসলেই লজ্জিত, শর্মিন্দিত। এজন্য আল্লাহ পাক তার সমাধানের জন্য আয়াতে কারিমা নাজিল করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তো বান্দার চেহারা দেখে না, আল্লাহ বান্দার স্বাস্থ্য দেখে না, আল্লাহ বান্দার সুস্বাস্থ্য দেখে না, আল্লাহ বান্দার বাড়ি গাড়ি দেখে না। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বান্দার চেহারা সুরত দেখে না, আল্লাহ পাক বান্দার কলব দেখে, বান্দার অন্তর কি বলে। জোরে কম সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বান্দার সুরত দেখেন না, আল্লাহ বান্দার বাড়ি ঘর দেখে না, আল্লাহ বান্দার বাহ্যিক রূপ দেখে না। আল্লাহ বলে আমি আমার বান্দার কলবের দিকে তাকাই। আমার বান্দা কলব দিয়া কি বলল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মেয়ে লোকটি তার দিল থেকে আল্লাহকে ডাক দিয়েছে, আর আল্লাহ পাক তার সমাধানের জন্য আয়াতে কারিমা নাজিল করে দিল।